কালকে এই পুলিশ আসার পরে আমি ওই সবুজগের বাড়ি যে দেখলাম পুলিশ 3টে গরু এই বেঁধে ছিয়েছে। শোয়ার পরে এই কি পুলিশ উদ্ধার করতো না, আরিফের কাছে যায়। আমি বললাম যে এই গরু 8টা গরু, তা 3টে দেড়শো আর বাকি, তারপরে এই দিচ্ছি, পরে তোমরা মামলা করো, এই মামলার পরে যে আমরা এর সুষ্ঠু তদন্ত করে এই করে দেবো। পিকুল ফুলবাড়ি টুয়াইসি পিকুল ছিল, পিকুল আর একটা খিলার নাম জানি না। এই 2জন থেকে আমার এই কথা বলে তারা চলে গেল। এই আরিফ বলতেছে যে গরু আমি নেব না, তার কাছে গরু নিবি না, নিলে তো ঠ্যাঙ্গে নলা কেটে দেবো। পুলিশের সামনে বলতেছে, পুলিশ তার কোনো প্রতিবাদ করলে না। বিএনপি, হ্যাঁ। আর তারা যারা করেছে এই আছে যে আমলি, হ্যাঁ বিএনপি সহযোগিতায় বহিষ্কার নিতা এরাই থেকে এই করাইছে। কালকে আমি বাড়ি ভিতরে কাজ করছিলাম, হঠাৎ 30-40 জন লোক অস্ত্রপাতি নিয়ে এসে আমার বাড়ি হামলা করেছে। আমার ঘর দরজা ভেঙে ছিঁড়ে তছনছ করেছে। আমার বাক্স ভেঙে 2 ভরি সোনা নিয়ে গেছে, আর 2 লাখ টাকা নিয়ে গেছে, 8টা গরু নিয়ে গেছে। আমারে বিধি কিস্তি কথা বলে আমার দাবড়াইছে বাড়িতে রামদানি। আমি ভয়তে আমি বাড়িতে ছুটে দৌড় মারিছি একজনের বাড়িতে। আর আমার ছেলেরা বাড়ি নেই, আমার ছেলেরা মিছিলি ছিল, তারা এ পাশে কোনো সময় আসেনি। একটা লোকও আমার বাড়িতে একটা লোকও দেখতেও আসেনি যে আমার বাড়ি কি করতেছে তারা, এই গ্রামের লোক। তারপরে এসে তারা আমার এই সমস্ত অঘটনা দেখে তারপরে তারা এসে দেখে যে আমার বাড়িতে সব কিছু নিয়ে চলে গেছে। আমি দুঃখ প্রকাশ করছি যে কালকে যে দুর্ঘটনা ঘটাইছে আমার এলাকায়, আমারই গ্রামে, আমারই ছোটো ভাই, তিনি আছে ইউনিয়ন লেবুতলা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, তার বাড়ি এই দুর্ঘটনা ঘটাইছে আমলিগির দুর্বৃত্তরা। আমরা কালকে সন্ধ্যার বেলায় বিএনপির একটা ছোটোখাটো মিছিল নিয়ে ব্রিজঘাটে আসলি, ওখান থেকে কিছু আমলিগির যুবলীগের শীর্ষ সন্ত্রাসী এই ফুলমিয়া 14 সালে যে বোমা হামলা করেছিল আমাদের 7 নম্বর ওয়ার্ডে পুকুরিকান্দায়, গুবরা পুকুরিকান্দায়, সেই বোমায় আহত হয়েছিল এই সাইদুর রহমান। আর সেই ফুলমিয়ায় কালকে আমরা যেমন মিছিল নিয়ে ব্রিজঘাটে পৌঁছোই, সেই সময় সে ওখান থেকে একটা আওয়াজ করে যে জয় বাংলা। সেই সময় সাইদুর রহমান ফুলমিয়ার পরে ক্ষেপ্ত হয়ে 2-4 থাপড় মারে যে তুই এ সমস্ত কথা বলছিস কেন। তত ওই মুহূর্তে একজন ছেলে, আমারই গ্রামের এক ভাই আশরাফ মোল্লা, তিনি ওই মুহূর্তে ওই ঠেকাতে ঠেকাতে গেলে ওই ধাক্কাধাক্কির এক পর্যায়ে হুবড়িকে আশরাফ পড়ে যায়, তার দাঁত ভেঙে যায়। এইটাই আমরা যতদূর জানি, কিন্তু তার কোনো গায়ে কেউ হাত দিইনি, কিন্তু তারা বলছে আশরাফের মেরেছে। পরবর্তী আমরা যাদের এই সাইদুর মানে গায়ে হাত দিয়েছে এদের লোকজনকে ডেকে নিয়ে আমরা বললাম যে সমাধান আমরা এক্ষুনি করে দিচ্ছি, তোমরা এনে বিচলিত হয়ে না, ভুলবিরান্তি হতেই পারে। তাই বলে আমরা তাদেরকে নিয়ে স্কুলের মাঠে আমরা বসে আছি। এ পাশে আমলিগির যুবলীগের ক্যাডাররা এই পাশটা এসে আমাদের ওই পাশে ঠ্যাক দিয়ে রেখে, এই পাশে মানে মিটগুটির কথা বলে ঠ্যাক দিয়ে রেখে এই পাশে তারা লুটতরাজ শুরু করেছে। এইটুকুই আমি জানি, এবং আমি যা এসে দেখি যে কারা কারা এই লুটতরাজ করেছে, এটা কাদের ইন্ধন আছে, এটা সম্পূর্ণ সব কিছু বলতে পারবেন আমাদের এই যে বাড়ির মালিক, সেই মালিকের ওয়াইফ, তিনিই বলতে পারবেন সব কিছুই।